মুমিনিন, সুতরাং এই সমস্ত লোকেরা কিয়ামতের দিবসে মুমিনদের সঙ্গে থাকবে। ওয়াসাউফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে উত্তম প্রতিদান দিবেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সূরাতুত তাহরিম আয়াত নম্বর 8 এর মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে ফিরে যাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। কেমন ক্ষমা? তাওবাতান নাসুহা, উত্তম তওবা। তাহলে কি হবে? আসা রব্বুকুম, হতে পারে তোমাদের রব, আইয়ুকাফিরা আনকুম, তোমাদের কাছ থেকে দূরে সরিয়ে দিবে, সাইয়্যাতিকুম, তোমাদের পাপগুলোকে, তোমাদের পাপ রাশিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূরে সরিয়ে দিবে, ওয়ায়ুদখিলাকুম, তোমাদেরকে প্রবেশ করাবে। কোথায় প্রবেশ করাবে? জান্নাতিন, এমন এক জান্নাতের মধ্যে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ থেকে নহর ঝর্ণা প্রবাহিত থাকবে। ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিবসে তার মুমিন বান্দাদেরকে এবং যারা নবী রাসূল তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাঞ্ছিত অপদস্থ করবেন। শুধু এতটুকুই যথেষ্ট নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তওবার বিষয়ে আরো আয়াত অবতীর্ণ করেছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আমি ওই সমস্ত লোকেদেরকে কি করে শাস্তি দেব যারা সদা সর্বদা আল্লাহর কাছে ক্ষমা চায়। তার মানে বুঝা গেল, যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে নত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন না। তাদেরকে শাস্তি দিতে আল্লাহ অপছন্দ করেন। কেন আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন? তারা তো আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ তো গাফফার, আল্লাহর কাছে ক্ষমা চান না। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যখন কোনো ব্যক্তি নিজের নফসের উপরে জুলুম করবে, কোনো পাপ করবে, কোনো গুনাহে লিপ্ত হবে, যাকারুল্লাহ, সে যদি আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তার পাপের জন্য যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, কি বিশ্বাস নিয়ে ক্ষমা চাই? ওয়া মা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, কে এমন আছে যে ক্ষমা করতে পারে আল্লাহ ছাড়া? কেউ তো নাই। কার কাছে আমি ফিরে যাব আল্লাহ ছাড়া? আল্লাহই তো ক্ষমা করার অধিকার রাখেন। এই বিশ্বাস নিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় যে ওয়া মা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারে না, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর জেনে শুনে ওই পাপের দিকে আবার লিপ্ত হই না। আমি যেই পাপ থেকে ফিরে এসেছি, আল্লাহর কাছে ক্ষমা চাইছি, ওই পাপে আর ফিরে যাই না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাউলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, সুতরাং ওই সমস্ত লোকেদের জন্য জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তার রবের পক্ষ থেকে মার্জনা রয়েছে, ক্ষমা রয়েছে। ও জান্নাতুন, এমন এক জান্নাত রয়েছে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ থেকে নহর ঝর্ণা প্রবাহিত থাকবে। সেই জান্নাতে খালিদিনা ফিহা, সেই জান্নাতে সে চিরস্থায়ীভাবে থাকবে। এমনটা নয় যে একদিন, দুই দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর এইভাবে থাকবে। খালিদিনা ফিহা, সেই জান্নাতে সে চিরস্থায়ীভাবে থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, এবং আমলকারীর জন্য কতই না উত্তম নিয়ামত হবে, সেটা কতই না উত্তম বদলা হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহকে ছাড়া অন্য কিছুকে ডাকে না, আল্লাহর সঙ্গে কোনো শরীক স্থাপন করে না, শিরক করে না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো নাফসকে হত্যাও করে না। ওয়া লা ইয়াজনুন, জিনাও করে না। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যদি এইগুলো পাপ করে দেয়, যদি শিরকের মতো পাপে লিপ্ত হয়ে যায়, যদি জেনার মতো পাপে লিপ্ত হয়ে যায়, যদি অন্যায়ভাবে কোনো নাফসকে হত্যা করে, তা আল্লাহ বলছেন যালিকা ইয়ালকা আসামা, আমি অবশ্যই তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করাবো। শুধু আল্লাহ তাকে জাহান্নামে ছেড়ে দিবেন এমনটা নয়, ইউযাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আযাবকে দ্বিগুণ করে দিবেন। ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, সেই জাহান্নামে সে চিরস্থায়ীভাবে থাকবে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? ইল্লা মান তাবা, তারা ব্যতীত যারা তওবা করেছে, ইল্লা মান তাবা ওয়া আমানা, তারপরে ঈমান এনেছে, ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমল করেছে, মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহর জন্য আমল করেছে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমল করেছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, ওই সমস্ত লোকেদের পাপকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকিতে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। কোন সমস্ত লোকেদের পাপকে? যারা শিরকের মতো পাপে জড়িয়েছিল, যারা জেনা করেছে, যারা অন্যায়ভাবে কোনো নাফসকে হত্যা করেছে, ওই সমস্ত লোকেদের পাপকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তওবা করে, এই শিরকের পাপকে, এই জেনার পাপকে, এই অন্যায়ভাবে কোনো নাফসকে হত্যা করার পাপকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকিতে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা,
আর আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল ও দয়ালু। সূরাতুল ফুরকান আয়াত নম্বর 168, আয়াত নম্বর 68, 69, 70 নম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন, ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম ওয়া তুবু ইলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে মানুষেরা তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি তোমরা ক্ষমা চাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন। ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পাপকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের শক্তিকে বর্ধিত করবেন। তার মানে বোঝা গেল যে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে তওবা করে, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বৃষ্টি বর্ষণ করবেন, তাদের শক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। কখনো যদি অনাবৃষ্টি দেখা দেয় তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দান করবেন। আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলা, যদি মক্কার কাফেররা আল্লাহ রাসূলের কাছে আসতো এবং তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতো এবং আল্লাহ রাসূলকে বলতো যে আল্লাহ রাসূল আমি তো মহা অন্যায় করে ফেলেছি, আল্লাহ রাসূল আপনি আমার জন্য একটু দোয়া করে দিন, সেও যদি আল্লাহর কাছে দোয়া করতো তো লাওয়াজাদুল্লাহু তাওয়াবার রহিমা, অবশ্যই তারা আল্লাহকে তওবাকারী হিসেবে পেত। মক্কার আবু জেহেল যদি আল্লাহ রাসূলকে এসে বলতো, মক্কার আবু জেহেল যদি বলতো যে আল্লাহ রাসূল আপনি আমার জন্য একটু দোয়া করুন না, আমি তো অনেক অন্যায় করে ফেলেছি, আমি তো অনেক পাপ করেছি, সে যদি নিজেও আল্লাহর কাছে ক্ষমা চাইতো আর আল্লাহ রাসূলকে বলতো যে আল্লাহ রাসূল আপনি আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে, তো লাওয়াজাদুল্লাহু তাওয়াবার রহিমা, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনকে তওবা গ্রহণকারী হিসেবে পেত। কিন্তু তারা এমনটা ছিল না, সাহাবারা ছিল ব্যতিক্রম। যেমন আমরা মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা অনেকেই জানি, যে মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনা করার পরে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরজি, ফিরে যাও, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়া তুবু ইলাইহি, তার কাছে তুমি তওবা করো, তার কাছে তুমি ফিরে যাও। মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, আবার কিছুক্ষণ পর ফিরে এসে বলছেন, আল্লাহ রাসূল তাহিরনি, আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একই কথা বলছেন, ইরজি, ফিরে যাও, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়া তুবু ইলাইহি, তার কাছে তুমি তওবা করো। আবার লোকটি চলে গেলেন, আবার এসে আল্লাহ রাসূলকে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহিরনি, আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইরজি, ফিরে যাও, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়া তুবু ইলাইহি, তার কাছে তুমি তওবা করো। আবার চলে গেলেন, আবার চতুর্থবারের মতো যখন এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহিরনি, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বলছেন, ফাবিমা উতাহিরুকা, আমি তোমাকে কি থেকে পবিত্র করব? মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মিনাজ জিনা, আল্লাহ রাসূল জিনা থেকে আপনি আমাকে